কথা বলতে এসেছি। টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে উকিল নোটিশ পাঠালেন, এরপর কি মামলা আসছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল 23শে জুনের তারিখে যুক্তরাজ্যের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। মূলত উকিল নোটিশটা দুদক চেয়ারম্যান বরাবর তার একটি সিসি কপি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। উকিল নোটিশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। সোমবার ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ, যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে দুদক। কোনো কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও যুক্ত করা হয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনূস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেন, গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনূসকে। নোটিশে স্টেফেনসন হারউড বলছে, এখনো আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। শেষ পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের কাছেই নাস্তানাবুদ হতে যাচ্ছেন? অবস্থা কিন্তু তেমনটাই বলছে। খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ যে কোনো অপরাধের প্রতিকারের জন্য, অপরাধীর প্রতিকারের জন্য প্রথমে আগে উকিল নোটিশ পাঠানো হয়। উকিল নোটিশ পাঠায় উকিল নোটিশের যথাযথ জবাব পেলে বা না পেলে এরপরে কিন্তু মামলায় যাওয়া হয়। এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের কোনো যোগসূত্রের সাথে গণ্য করা হয়, কাউন্ট করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি কাউন্ট করে, তাহলে সেটি সম্পূর্ণ ভুল করবে। কারণ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিকই নন। টিউলিপ সিদ্দিকের জন্মই বাংলাদেশে নন, তার বাংলাদেশের সাথে যোগসূত্র আছে, আপনারা সবাই জানেন। নতুন করে আর বলবার কিছু নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, সেটি থাকতে পারে। কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্ম, বেড়ে ওঠা, পেশা জীবন সম্পূর্ণ যুক্তরাজ্যে। সেই জায়গা থেকে তিনি যুক্তরাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। গত 1 বছরে বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ, ধরুন মনে করুন যে বাংলাদেশের সাথে বা কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, ধরুন যে একজন সাদা চামড়ার মানুষ, সাদা চামড়ার ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক, যদি একটা সাধারণ সাদা চামড়ার ব্রিটিশ নাগরিকের সাথে বাংলাদেশের মতো একটি দেশ, একটি দেশের সরকার যদি অন্যায় করত, তাহলে কি হতো? সেখানে ব্রিটিশ একজন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্রিটেন এমন একটি দেশ, সেখানে অভিবাসী হয়েও রাজনীতির শীর্ষ পদে যাওয়া যায়। এই যে কদিন আগেই আপনারা দেখলেন ভারতীয় ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন। টিউলিপ সিদ্দিকও এমন সম্ভাবনাময় ব্রিটিশ রাজনীতিবিদ, তিনিও একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন, উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গায় টিউলিপ সিদ্দিককে নিয়ে যেভাবে টানাহেঁচড়া, নাস্তানাবুদ, তার মানহানি করবার জন্য যেভাবে লেগে পড়েছে তৃতীয় বিশ্বের বাংলাদেশ,
সেই জায়গায় আজকে টিউলিপ সিদ্দিক প্রতিকার চেয়ে বা প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংবা দুদককে, বাংলাদেশের দুদককে উকিল নোটিশ পাঠিয়েছেন। এই উকিল নোটিশের পরবর্তী পদক্ষেপ হিসেবে যদি টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের নামে মামলা করেন তাহলে কেমন হবে বিষয়টা, এবং মামলায় যদি প্রমাণ করতে পারেন তাহলে কি হবে, যুক্তরাজ্যের আইন কি বলে, আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন যে কোনো মামলা, বিশেষ করে পশ্চিমা দেশ, উন্নত দেশের আইন উন্নত। আমরা যদিও বা ব্রিটিশ আইনের ছায়া অবলম্বনেও এখন পর্যন্ত আমাদের ব্রিটিশ আইনই চলে, সেই জায়গা থেকে আজকে টিউলিপ সিদ্দিক যদি মানহানির মামলা করেন, ক্ষতিপূরণের মামলা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেঁসে যাবেন, যে এটি এক প্রকার নিশ্চিত। এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছি যে এই যে উকিল নোটিশটি এলো, এর পরবর্তী পদক্ষেপে কি ঘটে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে টিউলিপ সিদ্দিকই ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করে ছাড়বেন। কেউ তো পারছে না ডক্টর ইউনূসকে নাস্তানাবুদ করতে, সেই জায়গায় টিউলিপ সিদ্দিক ইতিমধ্যেই নাস্তানাবুদ করা শুরু করে দিয়েছেন। কদিন আগে আপনারা দেখলেন যে ডক্টর ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পর্যন্ত ডক্টর ইউনূসের দেখা দেয়নি। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে দ্বিপাক্ষীয় বৈঠকের একটি গল্প করেছে। আজ পর্যন্ত কোনো গণমাধ্যম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি প্রকাশ হতে দেখিনি, কিন্তু সরকারের তরফে বলা হয়েছে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক হয়নি, একটি সাক্ষাৎ হয়েছে বা আধা মিনিটের, কিন্তু বৈঠকের গল্প দেওয়া হচ্ছে। যেটি হোক, টিউলিপ সিদ্দিক অন্ততপক্ষে ডক্টর ইউনূসকে এই সফরে নাস্তানাবুদ করতে পেরেছেন। আগামী দিনে আমরা দেখব যে আইনি পদক্ষেপে ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের হাতেই নাস্তানাবুদ হচ্ছেন। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।